নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ রাখি পূর্ণিমার পুণ্যতিথিতে সবাইকে জানাই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার দিনটি ভালো কাটুক, এটাই আশা এবং প্রার্থনা রইল। চলুন আজকে তাহলে এই দিনে আমি একটি তালের রেসিপি বানিয়ে দেখাচ্ছি। আমরা আজকে বানাবো তালের বড়া। তার জন্য আমি প্রথমে একটু তালের শাঁস নিয়েছিলাম। আপনারা দেখতে পেলেন তালের শাঁসটা একটু অন্য রঙের হয়েছিল, কারণ আমি তালের শাঁসটার মধ্যে একটু তেতো ভাব ছিল। তাই আমি ওটাকে প্রথমে সামান্য গুড় দিয়ে হালকা গরম করে নিয়েছিলাম। আপনারা গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। তারপর সেটার মধ্যে দিয়ে দিলাম একটা বাটি আটা। আটার পরিবর্তে আপনারা ময়দা অথবা দুটো সম পরিমাণে মিক্স করেও দিতে পারেন। এরপর সেই বাটিটারই অর্ধেক বাটি আমি সুজি সামান্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য চিনি। এখানে আবার বলছি, চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতেই পারেন, কিন্তু সেটা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু প্রথমেও তালের মধ্যে সামান্য মিষ্টি অর্থাৎ গুড় ব্যবহার করেছিলাম। তারপর সামান্য নুন দিয়ে দিলাম। এরপর আমি দিলাম কালো জিরে। কালো জিরের পরিবর্তে মৌরি দিতেও পারেন, কিন্তু আমি একবার বলবো যে একবার কালো জিরে ব্যবহার করে দেখুন, সত্যি একটা অন্য রকমের টেস্ট আসে। এবং অবশেষে দিয়ে দিয়েছিলাম নারকেল কোড়ানো। এরপর জল দিয়ে এই পুরো ব্যাটারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। জলের পরিবর্তে আপনারা দুধ ব্যবহার করতেই পারেন। এবার আমি মিশিয়ে নিচ্ছি সামান্য চালের গুঁড়ো। এটা আপনারা বাড়িতে থেকে থাকলে দিতে পারেন, অথবা এটা না দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে তালের বড়া বানাতে পারেন। অথবা আপনারা যদি লক্ষ্য করেন যে ব্যাটারটা একটু হালকা হয়ে গেছে অর্থাৎ পাতলা হয়ে গেছে, তখন সেটাকে ঘন করার জন্য একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। অথবা চালের গুঁড়ো না থেকে থাকলে আটা দিয়ে বা ময়দা দিয়েও সেটা অ্যাডজাস্ট করা যায়। যাই হোক, দেখুন আমি এইরকম একটা থিক ব্যাটার বানিয়ে নিয়েছি এবং এটার মধ্যে দানা দানা দেখতে পাচ্ছেন, যেহেতু নারকেল কোড়া দেওয়া আছে। সেই নারকেল কোড়াটা দেওয়া আছে বলে এই ব্যাটারটা দানা দানা দেখাচ্ছে। এই রকম একটা ঘন করে নেবেন। বেশি পাতলা হয়ে গেলে বড়াগুলো কিন্তু ঠিকভাবে হবে না এবং কড়াইয়ে যখন ভাজবেন তখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবং আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন। তাছাড়া বড়াগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা হয়ে যাবে। প্রথমে আমি একেবারে ছোট সাইজের একটা ব্যাচ বানিয়ে নিলাম এবং এটা একটু বেশি করে ভাজলাম। আমি দেখেছি তালের বড়া অনেকে অনেক রকম খেতে ভালোবাসে। কেউ একটু বেশি ক্রিস্পি খেতে ভালোবাসে, কেউ একটু কম ক্রিস্পি মানে নরম খেতে ভালোবাসে। আমি এই যে ব্যাচটা করলাম এটা একটু বেশি করে ভাজলাম, যাতে করে এটার ওপর থেকে একবারে ক্রিস্পিনেস থাকবে, ভেতরটা কিন্তু নরমই থাকবে। এরপরে যেগুলো হয় বা যেগুলো বানিয়েছি সেগুলো দেখুন একটা নর্মাল তালের বড়ার যে শেপ, সেই শেপে আমি করে নিয়েছি। আপনারা যখন বাড়িতে তালের কোনো রেসিপি বানাবেন, যদি তালের শাঁসটা দেখেন একটু তেতো তেতো ভাব লাগছে, তখন আমি যেমন করেছিলাম অর্থাৎ প্রথমে তালটাকে কড়াইয়ে সামান্য চিনি অথবা নুন দিয়ে গরম করে নেবেন। জল দেবেন না মোটেও। এইভাবে গরম করে নিলে দেখবেন যে তালের মধ্যে তেতো ভাবটা সেটা একেবারে কেটে যাবে। দেখুন এইভাবে আমি বেশ কয়েকবারে সমস্ত ব্যাটারটার থেকে বেশ অনেকগুলোই বড়া বানিয়ে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর একটা কালার এসছে এবং সমস্ত বড়াগুলো খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। এই দেখুন এখানে পুরো ব্যাটারটার থেকে
বেশ অনেকগুলো বড়া আমি বানিয়ে নিতে পেরেছি। এই দেখুন, আমি এক হাতে সামান্য ভেজে রাখা এবং আরেক হাতে বেশি করে ভেজে রাখাটা আমি নিয়েছি। দেখুন, এই যে বেশি করে ভেজে রেখেছি সেটা উপর থেকে বেশ ক্রিস্পি হয়েছে, এবং এই যে কম ভেজেছি এটা দেখুন কি সুন্দর একটা নরম হয়েছে, নরমভাবে বড়াটা হয়েছে। তাই আপনারা যে যেমনভাবে খেতে পছন্দ করেন সেইভাবেই বানাবেন। যদি একটু ক্রিস্পি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি করে ভাজবেন, এবং যদি এমনি নরম খেতে ভালোবাসেন তাহলে একটু কম ভাজবেন। খেতে কিন্তু দুটোই বেশ ভালো লাগে। যাই হোক, আপনারাও এইভাবে বানান এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানান।